কয়েকদিন আগেও রাজধানীর ফুটপাত ছিল চাঁদাবাজদের দখলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পাল্টে গেছে সেই চিত্র। এখন বেশিরভাগ ফুটপাতে বসলে দিতে হয় না চাঁদা, ফলে স্বস্তি ফিরেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। তাদের চাওয়া এমন পরিস্থিতি বজায় থাক সারা বছরই। সুলতান মাহমুদের তোলা ছবিতে মাহমুদুল হাসানের রিপোর্ট। মোক্তার হোসেন 10 বছরেরও বেশি সময় রাজধানীর মিরপুর 10 নম্বরের হোপ সেন্টার এলাকায় ফুটপাতে ব্যবসা করছেন। ফুটপাতের কাপড় ব্যবসায়ী হলেও তার চিন্তা একটু ভিন্ন। মাসের পর মাস, বছরের পর বছর অনেক জায়গা কিন্তু পড়ে থাকে সরকারের। তো ওইসব জায়গা যদি আমাদেরকে দেওয়া হয় যে আপনারা এই জায়গায় এইভাবে করে নিয়ন্ত্রণভাবে দোকানদারি করেন সরকারের মাধ্যমে, আমাদেরও একটা বিষয় করে দেখ, আমরাও এদেশের আগামী যেভাবে চলতে চায় এখান থেকেও যদি কিছু এখানে যায় তাহলে আরও আস্তে আস্তে উঠবে আর কি। মোক্তারের মতোই ফুটপাতের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাবনা প্রায় একই হলেও নতুন সরকারের সংস্কারের সাথে তারাও পাশে থাকতে চান। আমরা সরকারের কাছে একটা আবেদন চাই যে আমাদের একটা ভালো একটা ব্যবস্থা করে দিক। খুব শান্তিতে আমরা ব্যবসা করতেছি, আশা করি সারা জীবন যেন এভাবে চাঁদামুক্ত দোকানদারি করতে পারলে আমরা অল্পতেই এই রাস্তাঘাট সাইডেও চলে যেতে পারবো, আমরা অন্যান্য জায়গায় ব্যবসা নিতে পারবো। আগে নিয়মিত চাঁদা দিতে হয়, পরিবার নিয়ে বেঁচে থাকা অনেক সংগ্রামের ছিল বলেন ব্যবসায়ীরা। প্রতি দোকান প্রতি 500-550 এরকম নিত। এখন বর্তমানে ওই ঝামেলাটা নাই, ওই আমাদের উপরে যেটাই ক্রিয়েট করতো ওইটা এখন পর্যন্ত নাই। আগে অনেক কষ্টে চলতাম সংসার, কি লেগে চাঁদা বাদা দেওয়া লাগতো, আর এখন পুরো ফ্রি করে দোকানদারি, চাঁদা নাই, একদম কোনো টেনশন নেই, অনেক ভালো আছে। রাজধানীর 2-1টি এলাকা ছাড়া অধিকাংশ ফুটপাতের চাঁদাবাজি বন্ধ হলেও কতদিন এমন চলবে তা নিয়ে শঙ্কায় আছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।